গৃহপ্রবেশ কথাটি শুধুমাত্র চার দেওয়ালের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। এই চার দেওয়ালের ভেতর বেড়ে ওঠা প্রতিটি ভালো লাগা, অপেক্ষা, মন খারাপ, অভিমান এই চার দেওয়ালকে বাড়ি বানায়। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছে যে নতুন এক ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওতে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেই সিনেমার নাম হচ্ছে গৃহপ্রবেশ। তাহলে চলো শুরু করা যাক। ইন্দ্রজিৎ দাশগুপ্ত স্যার আমরা সবাই জানি মিউজিক কম্পোজিশনের পাশাপাশি ভালো কয়েকটা সিনেমা বানিয়েছেন। তার মধ্যে আমার নিজস্ব মোস্ট ফেভারিট সিনেমা হচ্ছে কেদার, যেটা অনেক ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে অনেক অ্যাওয়ার্ড জিতে এসেছে। এবারে ইন্দ্রজিৎ দাশগুপ্ত স্যার এই সিনেমাটা বানিয়েছেন, এই সিনেমার নাম হচ্ছে গৃহপ্রবেশ। এই গৃহপ্রবেশ সিনেমাটা আর 500 সিনেমার থেকে কোথায় আলাদা? এই সিনেমাটাতে আমরা একটা ফ্যামিলি ড্রামা দেখতে পাচ্ছি, যেটা সচরাচর ইন্দ্রজিৎ দাশগুপ্ত স্যার বানান না। এবং এইখানে এই সিনেমাটা যারা যারা অভিনয় করছেন তারা হচ্ছেন কৌশিক গাঙ্গুলি স্যার থাকছেন। এছাড়া এই সিনেমাতে যারা যারা অভিনয় করছেন কৌশিক গাঙ্গুলি স্যার, শুভশ্রী, জিতু কামাল, তো একটা খুব ভালো কাস্টিং এই সিনেমাতে আমরা দেখতে পাচ্ছি। এবং বহুদিন বাদে আমরা বাংলায় যে আভিজাত্যপূর্ণ যে সিনেমাগুলো বা কোনো একটা আভিজাত্যপূর্ণ যে সিনেমাগুলো আমরা দেখে এসেছি, কয়েকটা সিনেমা আমরা রিসেন্টলি রিলিজ করেছিল, রিসেন্টলি 2-3 বছর আগে, যেরকম বসু পরিবার এরকম একটা সিনেমা। এই ধরনের সিনেমা আমার খুব দেখতে খুব ভালো লাগে। আমাদের সিনেমার মধ্যে একটা বাঙালিয়ানা ব্যাপার থাকে, এই সিনেমাটা আমরা দেখতে খুব ভালোবাসি। পাশাপাশি এই সিনেমার গল্পটা এতটা অ্যাট্রাক্টিভ, আমাদের সাধারণ পরিবারের কথা বলে, সাধারণ ফ্যামিলির কথা বলে, বাঙালির একটা পরিবারের কথা বলে, কিন্তু পাশাপাশি গল্পটার মধ্যে খুব একটা রিয়েলিস্টিক ব্যাপার আছে। এই সিনেমার ট্রেলারটা থেকে আমরা যেটা বুঝতে পারছি যে শুভশ্রী যে ক্যারেক্টারটা করছে, এই ক্যারেক্টারটা হচ্ছে একটা বাড়ির বৌমার ক্যারেক্টার। তো তার হাজবেন্ড অনেকদিন আগে ছেড়ে তাকে বাইরে বিদেশে চলে গেছে। সে তা সত্ত্বেও তার শ্বশুর বাড়িতেই থাকে এবং তার শ্বশুর শাশুড়ি সেবা শুশ্রূষা করে। এইভাবেই তার দিন কাটতে থাকে। তো তাকে বাড়িতে সেই কারণে শ্বশুর শাশুড়ি খুব প্যাম্পারও করে, তার কথা খুব শুনে সবাই চলে, তার অনুযায়ী সবকিছু ডিসিশন নেওয়া হয়। সেই সময়তে সে বাড়িতে একটা ছেলে আসে। কেন আসে, কোথা থেকে আসে, সেটা ওভারঅল ট্রেলার বা টিজার থেকে কিছুই বোঝা যায়নি। কিন্তু যেটুকু বোঝা গেছে যে সেই ছেলেটা হচ্ছে জিতু কামাল। সে আসে, তার সাথে কিছু ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় শুভশ্রী, এবং সেই গল্পটা কিভাবে এগোয় এটা এই সিনেমায় দেখার। এবং পাশাপাশি সিনেমার শেষে যে শুভশ্রীর যে অরিজিনাল হাজবেন্ড, সেই কি ফিরে আসবে সেটা আমরা এই সিনেমাটা দেখলেই তবে এটা বোঝা যাবে। সেটা কোনো রকম ভাবে ট্রেলারে রিভিল করেনি। কিন্তু আমার ওভারঅল ইন্দ্রজিৎ দাশগুপ্ত স্যারের ডাইরেকশন দেখতে এই কারণে ভালো লাগে। তার মধ্যে একটা সত্যি কথা বলতে কৌশিক গাঙ্গুলি স্যারের একটা ছাপ থাকে, এটা আমার খুব একটা অ্যাট্রাক্ট করে। পাশাপাশি যে ধরনের সিনেমা কৌশিক গাঙ্গুলি বছরে মোটামুটি একটা করে কি দুটো করে সিনেমা বানান, যেমন সেটা যদি কথা বলি দৃষ্টিকোণ, অর্ধাঙ্গিনী, তো এই ধরনের যে সিনেমাগুলো আমরা কৌশিক স্যারের দেখেছি তার একটা হালকা ছাপ আমরা এই সিনেমাটাতে দেখতে পাচ্ছি। পাশাপাশি খুবই নিটোল একটা বাঙালিয়ানা ভরপুর সিনেমা এটা গৃহপ্রবেশ হতে চলেছে। তো আমার তো ট্রেলারটা দেখে খুবই অ্যাট্রাক্টিং লাগলো। তোমরা অ্যাকচুয়ালি এই ট্রেলারটা দেখে কতটা এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য তোমরা সেটা কমেন্ট সেকশনে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, অ্যান্ড স্টে উইথ সিনেকা।